বঙ্গজুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্র খবর অনুযায়ী আগামীকাল থেকে নিম্নচাপ প্রবেশ করবে, যা থেকে বৃষ্টি থাকবে বঙ্গের জেলায় জেলায়। তাতে আগামীকাল থেকে আগামী 24 তারিখ পর্যন্ত একটানা 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। তাতে আবহাওয়া দপ্তরের সূত্র খবর অনুযায়ী আগামীকাল থেকে আগামী 21 তারিখ পর্যন্ত হালকা পাতলা ঝড় বৃষ্টি, তারপর 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রপাত সহ দমকা জোর হওয়ার সাথে ঝড় বৃষ্টি। তো আজকের আপডেটে আমরা জেনে নেব আগামীকাল থেকে যে নিম্নচাপ এবং বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। তারপর আগামী 22 তারিখ থেকে যে ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি থাকবে। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কেমন অনুভব হবে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা, তাতে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে। এছাড়া এই বৃষ্টির কারণে আগামীকাল থেকে কিন্তু মেঘলাভাব প্রবেশ করতে যাচ্ছে বঙ্গের জেলায় জেলায়, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ মেঘ থাকবে। তো আমরা সরাসরি চলে এলাম লাইভ ট্রেকিংয়ে। প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ। আজ 19 তারিখ সোমবার, ফেব্রুয়ারি মাস 2024। দেখুন, আজকের দিনে কিন্তু তেমন নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না বঙ্গের জেলায় জেলায়। তাতে দক্ষিণের হাওয়া হালকা পাতলা বইবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকাল থেকে কিন্তু দক্ষিণের দমকা হাওয়াটা আরও বাড়বে। এছাড়া আগামীকাল বিকালের মধ্যে গেলে দেখুন হালকা পাতলা নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি। আর এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, তারপর সিলেটের দক্ষিণে ময়মনসিংহ, এইসব জেলার মধ্যে। তো আজকে থেকে আগামীকালকের মধ্যে কিন্তু বিকালের মধ্যে যে নিম্নচাপগুলি থাকবে, তাতে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা, যা থেকে কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে আগামীকাল। তারপরেও কিন্তু হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। রাত্রির মধ্যে খুলনা এবং বরিশালের মধ্যে বৃষ্টি হবেই, তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তারপর আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি, আসামে শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি। আগামীকাল সকালের মধ্যে গেলে নিম্নচাপ এবং বৃষ্টি থাকার সম্ভাবনা নিয়ে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলায়, শুধু আসামে শিলচর এবং বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, যা থেকে বৃষ্টির কিন্তু তেমন বেশি একটা সম্ভাবনা নেই। দুপুরের মধ্যে হালকা পাতলা কিছু নিম্নচাপ লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা সহ, তাতে বৃষ্টির তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে সন্ধ্যা রাত্রির মধ্যে ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে বিকাল থেকে। তাতে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, তারপর আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, এছাড়া আসামের শিলচর, এরই মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে, বজ্রপাত সহ ঝড় বৃষ্টি ঢাকা এবং কুমিল্লার দিকে। রাত্রির মধ্যে চলে আসবে বজ্রপাত সহ ঝড় বৃষ্টিটা আমাদের ত্রিপুরা রাজ্যে। তাতে কুমিল্লা এবং আমাদের ত্রিপুরা রাজ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তাতে কিন্তু হালকা থেকে মাঝারি বর্ষণ হবেই আগামী 21 তারিখ রাত্রির মধ্যে। 22 তারিখ সকালের মধ্যে গেলে নিম্নচাপ চলে আসবে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচরে। তো এরই মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরায় হালকা পাতলা ঝড় বৃষ্টি। দুপুরের মধ্যে এই বজ্রপাত সহ ঝড় বৃষ্টিটা ঢাকা এবং কুমিল্লা এবং আমাদের ত্রিপুরার দিকে এগিয়ে আসবে। তাতে 22 তারিখ বিকালের মধ্যে গেলে এই নিম্নচাপগুলি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকবে। তাতে রাতের মধ্যে এসব জেলায় কিন্তু দমকা জোর হওয়ার সাথেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। 23 তারিখ সকালের মধ্যে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের দিকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরায়, তারপর সন্ধ্যা রাত্রির মধ্যে চট্টগ্রামের দিকে এগিয়ে আসবে। তারপর 24 তারিখ সকালের মধ্যে গেলে নিম্নচাপ পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকছে না। তো এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রায়, তারপর যাবো মেঘলাভাবে। চলে এলাম তাপমাত্রায়। দেখুন, আজকে দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি, তাহলে কিন্তু বাংলাদেশে থাকবে 27 থেকে 28, অনেকটা গরম থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে 28 থেকে 29, অনেকটাই গরম থাকবে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকে কিন্তু থাকবে 27 ডিগ্রি তাপমাত্রা। এদিকে মোটামুটি অনেকটাই গরম থাকতে চলেছে। আজকে রাত্রের মধ্যে গেলে 18 থেকে 19 বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। তো হালকা পাতলা ঠান্ডা থাকবে। আগামীকাল সকালের মধ্যে আবারও 17 থেকে 18 কাছাকাছি বাংলাদেশ, আমাদের ত্রিপুরায়, তাতে হালকা পাতলা ঠান্ডা। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে মোটামুটি ঠান্ডা থাকবে। এদিকে 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি চলে আসবে। তো ত্রিপুরা এবং বাংলাদেশের তাপমাত্রা আগামীকাল সকালের দিকে কিন্তু অনেকটাই বাড়বে, বেশি একটা ঠান্ডা থাকবে না, কারণ দক্ষিণের হাওয়া বইবে, যার কারণে ঠান্ডা হাওয়াটা বেশি একটা বইবে না। তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আগামীকাল দুপুর থেকেই। আগামীকাল দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে সর্বোচ্চ 30, আমাদের ত্রিপুরা, আসামে শিলচরের সাইড নিয়েও 21 তারিখের মধ্যে সর্বোচ্চ 30। দক্ষিণের হাওয়া বয়ে চলার কারণেই কিন্তু দুপুরের তাপমাত্রাটা বাড়তে চলেছে আগামী দিনে। তাতে আগামীকাল থেকে আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি। তাতে আগামী 24 তারিখ পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। 24 তারিখের পর থেকে আবারও দুপুরের তাপমাত্রাটা কিছু কমবে। তো কোন কোন জেলায় আগামীকাল থেকে মেঘলাভাব? আগামীকাল বিকালের মধ্যে আমাদের ত্রিপুরা, কুমিল্লা, বাংলাদেশের সিলেট এবং ঢাকার সাইড নিয়ে হালকা পাতলা মেঘলাভাব তেমন বেশি একটা থাকছে না। হয়তো সন্ধ্যা রাত্রির মধ্যে কিছু মেঘলাভাব থাকার কারণে এবং নিম্নচাপ থাকার কারণে হালকা পাতলা বৃষ্টি হবে, যার কারণে হালকা পাতলা মেঘলাভাব থাকবে। তেমন বেশি একটা কিন্তু মেঘলাভাব নেই। রাত্রির মধ্যে সিলেট এবং ময়মনসিংহের সাইড নিয়ে কিছু মেঘলাভাব থাকবে এবং আসামের শিলচরের দিকে।
তারপরে 21 তারিখ সকালের মধ্যে আবারও মেঘলা ভাব বাড়তে চলেছে। এই যে 21 তারিখ থেকে যে মেঘলা ভাবটা বাড়তে চলেছে আমাদের ত্রিপুরা ও বাংলাদেশের একাধিক জেলায়, তাতে এই শহর জুড়ে যে এই মেঘে ডাকবে, এই মেঘলা ভাবটা কিন্তু একদম পরিষ্কার হবে না, দুপুরের দিকে কিছুটা পরিষ্কার হবে, তারপর আবারও রাত্রি থেকে মেঘলা ভাব থাকবে, কারণ বজ্রপাত সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে যার কারণে। তারপর এই মেঘলা ভাবটা আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দুপুরের দিকে পরিষ্কার হবে, রাত্রির দিকে আবারও মেঘলা ভাব, পরের দিন সকালের দিকে আবারও মেঘলা ভাব। তো একই রকম পরিস্থিতি আগামী 24 তারিখ এবং 25 তারিখ পর্যন্ত থাকবে।